আল্লাহর রুবুবিয়তটা বান্দা চোখে দেখে। কথা বলেন, আল্লাহর রুবুবিয়তটা বান্দা চোখে দেখে, এই জন্য সে বিশ্বাস করতে পারে, বুঝতে পারে। রব শব্দের ব্যাখ্যায় মুফাসসির কাজী বাইজাবি লেখেন, আর-রাব্বু বিমা'না আত-তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা এসেছে তারবিয়াত অর্থ থেকে। আর তারবিয়াত কাকে বলে? মনোযোগ দিয়া শোনো মুসলমান, অস্তিত্বহীনকে আপন ক্ষমতায় অস্তিত্ব দান করার পরে হঠাৎ সৃষ্টি না করে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া, এই কাজটাকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব, আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এটা বান্দা চোখে দেখে, বান্দা চোখে দেখে। আরে ভাই, এখানে যার বয়স 50, 51 বছর আগে সে করেছিল। এটা বুঝতে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, দর্শন আর বিজ্ঞানের বই পড়তে হবে? কথা বলে না। আপনার বয়স 40, 41 বছর আগে আপনি চিন্তা করেন, আপনি তো কিছুই ছিলেন না। নাম ছিল চৌধুরী পাটোয়ারি ভুইয়া? কিছু ছিল না, আপনার কোনো নাম ছিল না। মায়ের পেটে যখন আসেন নাই, কিছুই তো ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার নাম ছিল না, বংশ ছিল না, কিচ্ছু ছিল না? সুবহানাল্লাহ বলবেন না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, এই মানুষের কোন অস্তিত্ব ছিল না, আকার ছিল না, নাম ছিল না, বংশ ছিল না। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার আর তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। আপনাকে আল্লাহ তৈরি করছেন। সুবহানাল্লাহ। তারপরে বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষকে সৃষ্টির পর আমি তার পরীক্ষা নেই, তাকে আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি সম্পন্ন করেছি। ইন্না হাদাইনাহুস সাবিল, এরপর আমি সত্যের পথ এটাও দেখাই দেই। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। কোন বান্দা যদি কিসমত ভালো থাকে, হয় কৃতজ্ঞ বান্দা হয়, হেদায়েতকে গ্রহণ করে, আর যার কিসমত ভালো না, সে অকৃতজ্ঞ, কাফুর হয়, চরম অকৃতজ্ঞ। আপনার কোন অস্তিত্ব ছিল না, কোন আকার আকৃতি ছিল না। প্রথম আপনার অস্তিত্ব এক ফোঁটা বীর্যের আকারে আপনার মায়ের রেহেমে গেল। সুবহানাল্লাহ। এই তো কথা বলেন। তারপর আপনি একদিনে হয়ে গেছেন মায়ের পেটে? কদিন লাগছে? ধাপে ধাপে, ক্রমে ক্রমে, আস্তে আস্তে। এটাই রবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে কেউ নাস্তিক হইতে পারে না, কোরআন শরীফ বুঝলে কেউ কাফের হইতে পারে না, কোরআন শরীফ আমল করলে কেউ ফাসিক হইতে পারে না, ও আল্লাহর ওলি হয়ে যাবে। আহমদ বিন হাম্বল বলেছেন, আমি কোরআন শরীফ হচ্ছে আখিরাতের জানালা,
আমি কোরআন শরীফ পড়লে আখিরাত দেখতে পাই, ওই রকম বুঝে পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যে মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা বীর্যের আকারে আমি তারে তার মায়ের অন্ধকার রেহেম নামের কারখানায় রেখে দিলাম। আল্লাহ বলেন, তুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর এটাকে, এখানে খালাকনা অর্থ সাইয়ারনা। সুবহানাল্লাহ। খালাকনা অর্থ কি হবে? সাইয়ারনা, পরিণত করা। অতঃপর আমি এই বীর্যের ফোঁটাকে রক্তপিণ্ড বানাইলাম। সুবহানাল্লাহ। তুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, অতঃপর এটাকে আমি বীর্যের ফোঁটা থেকে মানুষটারে তৈরি করি। বীর্যের ফোঁটাকে আমি রক্তপিণ্ড বানাই, রক্তপিণ্ডকে গোশতপিণ্ড বানাই, তার ভিতরে হাড় হাড্ডি দেই। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর গোশতের পোশাক তারে পরাই দেই। ধাপে ধাপে ক্রমে ক্রমে চোখ কান নাক সবকিছু দিয়া কমপ্লিট অ্যাবর্শন, পরিপূর্ণ দেহ নিয়া ডেলিভারির মাধ্যমে মানুষটা দুনিয়ায় চলে আসে। কিছুই ছিলেন না, এক ফোঁটা পানি ছিলেন, বাবার বীর্যের অংশ, মায়ের বীর্যের অংশ। এই যে কিছুই না থেকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি কে করেছেন? একদিনে, এক সপ্তাহে, এক মাসে, কমসে কম 9 মাসে, 10 মাস। এটাই রবের কাজ, যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পর ধীরে ধীরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতা দান করেন। এটাকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রাব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে শুরুতেই নির্দেশে ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। কারণ বান্দা তার স্রষ্টা যিনি রব আমার আল্লাহ, তাকে সহজে চিনতে পারে। এবার যে কথাটা না বললে আমার আলোচনা অপরিপূর্ণ থাকবে, তাকে বলবো ইবাদত অর্থ কি? আমার দেশে শতকরা 70 জন মুসলমান ইবাদত অর্থই জানে না। এই জন্য যে নামাজ পড়ে দেখা যায় সেই আবার সুদ খায়, যে রোজা রাখে সে আবার ঘুষ খায়, রোজার দিনও ঘুষ খায়। অধিকাংশ মহল্লায় যারা পঞ্চায়েতে বিচার করে 2-1 জন ছাড়া অধিকাংশ ঘুষখোর হয়। এই জন্য দিনের বেলা রোজার দিন বিচার করে না, খাইতে পারবে না, সময় দেয় তারাবির পরে। কথা ঠিক? কারণ খাইতে তো 2 দিক থেকেই খায়, বাইপাস। নামাজও পড়ে, তারাবিও পড়ছে, পরের দিন রোজাও রাখবে, কিন্তু রাতের বেলা ভাবছে এখন তো রোজা নাই, কিছু খাই। আল্লাহর ইবাদতের হাকিকত না বুঝার কারণে দেখা যায় যে লোকটা হজ করে হাজি হয়, সমাজে সে লোকটাই আবার পাজি হয়, ঝগড়া লাগায়, দ্বন্দ্ব লাগায়। তার মানে আল্লাহর কসম, সে হজ করছে ঠিক, কিন্তু হাজি হইতে পারে নাই, কারণ তার হজ কবুল হয় নাই। তো ইবাদত কি? আমি ইবাদতের 3টা সংজ্ঞা দিচ্ছি বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের বরাতে, এটা মনে রাখতে পারবেন। আল্লাহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বাগাবী মাআলিমুত তানজিল কিতাবের মধ্যে ইবাদতের সংজ্ঞা দিতে যে লেখেন, আম্মাল ইবাদাতু ফাহিয়াল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই। ইবাদত অর্থ হচ্ছে ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে আল্লাহর হুকুমকে বিনা প্রশ্নে নিজেকে তুচ্ছ করার মাধ্যমে মেনে নেবার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত, হুকুম মেনে নিতে হবে নিজেকে তুচ্ছ মনে করে, বিনা প্রশ্নে আনুগত্যের সাথে গ্রহণ করতে হবে। এর নাম কি? সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না মসজিদে কে মন্ত্রী আর কে এমপি আর কে ঝাড়ুদার, এগুলো দেখার সুযোগ কোন সুযোগ নাই। এই জন্য মসজিদে ওই সভাপতি সেক্রেটারির জন্য রিজার্ভ জায়গাও রাখা যাবে না। এগুলো আমাদের দেশে হয়, দেখা যায় প্রথম কাতারে সভাপতি জানানো, তারপর সেক্রেটারি জানানো, ইমাম সাহেবের পিছনে থাকবে মুয়াজ্জিন, যেন ইমাম সাহেবের সমস্যা হইলে নামাজটা
আর যার দিচ্ছেন সভাপতি, এ তো সূরা ফাতিহা জানে না। ইমামের যদি লোকমা হয় লোকমা দিতে পারবে? সমস্যা হলে সে কি নামাজে ইস্তেখলাফ ইমামের প্রতিনিধি হতে পারবে? ওখানে কেউ ভুল ক্রমে বসতে পারবে না। না, তুমি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ইবাদতে আসছো, এখানে কোনো ক্লাসিফিকেশন চলবে না। রাজা বাদশা ঝাড়ুদার সব এক কাতারে দাঁড়াইছে। বাদশা হারুন রশিদ নেককার বাদশা, নাম শুনছেন না? আব্বাসী খেলাফতের গৌরবোজ্জ্বল ইতিহাস তার সময় লেখা হয়েছে। বাগদাদের পথে তিনি যাচ্ছেন, বাগদাদের শাহী মসজিদে আযান শুরু হয়েছে। উনি যে ঘোড়ার গাড়িতে ছিলেন, ওই ঘোড়ার গাড়ি যে চালায় তাকে বলা হয় কোচওয়ান। কি বলে? কোচওয়ানকে বলছেন গাড়ি থামাও। বলে জাহাপনা কেন? বলে আযান হয়ে গেছে, এখন আর সামনে যাওয়া যাবে না। মসজিদে ঢুকছেন, ইমাম সাহেব তো আগে নামাজ শুরু করে দিচ্ছেন। এখন বাদশা ভিতরে ঢুকছেন, কোচওয়ান ছিল ইহুদি। সে বাইরে মসজিদের বাইরে দাঁড়ায় দেখতেছে কিভাবে মুসলমানেরা নামাজ পড়ে। ঘটনাচক্রে দেখা যায় হারুন রশিদ পিছনের কাতারে দাঁড়িয়েছে, আর সামনের কাতারে তার গোলাম দাঁড়িয়ে আছে। যখন সকলে সাজদায় চলে গেল, বাদশাহ হারুন রশিদের মাথার হীরক খচিত মুকুটটা সরে গেছে মাথা থেকে, আর সেটা যে গোলামের পায়ে লেগে আছে। নামাজ যখন শেষ হয়ে গেল, হারুন রশিদ মসজিদ থেকে বের হবার পরে ঘোড়ার গাড়ি যে চালায়